আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইও সেক্টরে বিজিপি নিয়ে কথা বলছিলাম। বিজিপি স্পেশালি বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো আছে, যেগুলো ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি, দুটো অ্যাট্রিবিউট নিয়ে আমরা কাজ করছিলাম গত ক্লাসে, লোকাল প্রেফারেন্স এবং হচ্ছে এজ পাথ প্রিভেন্ট। লোকাল প্রেফারেন্স হচ্ছে আমাদের এখানে আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করা হয়, আর এজ পাথ প্রিভেন্ট হচ্ছে ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করা হয়। হুম। তো আমাদের এখানে এক্সাম্পলটা ছিল এরকম যে আমাদের যে এজ রাউটার আছে, মানে কোর রাউটার আছে, কোর রাউটারে হচ্ছে আমাদের এই পলিসি গুলো আমরা অ্যাপ্লাই করবো আর কি। কোর রাউটার 1 আর হচ্ছে কোর রাউটার 2। আচ্ছা, তো এই জন্য আমরা যেটা করছিলাম যে সকল কিছু লজিক আমরা সেট করব কোথায়, রাউট পলিসির ভিতরে। হ্যাঁ, রাউট পলিসিটা হচ্ছে কি, যে রাউট পলিসিটা হচ্ছে আমাদের ইফ এলস লজিকে কাজ করে। যদি কিছু ম্যাচিং কন্ডিশন থাকবে, যদি এটা ঠিক সত্য হয় তাহলে এটাকে পাস করবে অথবা ড্রপ করবে। হ্যাঁ, দ্যাট মিনস অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবে আর কি, এই বিষয়গুলো আর কি। তো আমরা প্রথমে যেটা বলছিলাম যে আমাদের আমাদের যে এই যে নেটওয়ার্কটা আছে, হ্যাঁ, এবং এই নেটওয়ার্কের সাথে যে কানেক্টেড যে কাস্টমার গুলো আছে, হ্যাঁ, কানেক্টেড যে কাস্টমার গুলো আছে, এটা সবার আপলোড ট্রাফিক আমরা চাচ্ছিলাম যে IIG1 দিয়ে যাক। হ্যাঁ, তো এটা যদি মেক করতে হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে এই IIG1 এবং হচ্ছে কোর রাউটার 1 এর যে ইবিজিপি পিয়ারিং বোথ ফর IPv4 এবং V6, আমরা কি করব, তার কাছ থেকে যে ডিফল্ট রাউটটা পাবো এই ডিফল্ট রাউটের লোকাল প্রেফারেন্স আমরা হায়ার করে দিই। যদি আমি সাপোজ এখানে 700 দেই, হ্যাঁ, আর এটা যদি ডিফল্ট রাখি তার মানে এটা হায়ার, বা 200 দিলাম, ইজ গ্রেটার দেন 100 একটা ভ্যালু দিলেই হচ্ছে। আচ্ছা, তো এই পলিসিটা অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হয়েছে, যে এই যে ইবিজিপি নেইবার, যেটা এই ইবিজিপি নেইবারে আমরা শো রানিং কনফিগ রাউটার, প্রথমে একটু বিজিপিটা দেখে নিই। শো বিজিপি IPv4 সামারি, আমাদের এখানে টোটাল বিজিপি কনফিগারেশন হচ্ছে এগুলা। এটার ভিতরে উপরের সবগুলোই হচ্ছে আইবিজিপি কয়টা, আর এই দুইটা হচ্ছে ইবিজিপি। তাহলে ইবিজিপি এর যে পেয়ার IPv4 এর ক্ষেত্রে শো রানিং কনফিগ রাউটার বিজিপি এস নাম্বার হচ্ছে 130.100, তারপরে হচ্ছে নেইবার, আমাদের নেইবার আইপি হচ্ছে 1.1, এটা একটা নেইবার, আর আরেকটা হচ্ছে আমাদের 5.5। তো এখানে আমরা কি করছিলাম, যে আমাদের ইনবাউন্ড মানে ডিফল্ট রাউট আমি রিসিভ করব, আইজিওন পাঠাবে, আমি রিসিভ করব, তখন বিজিপির অ্যাট্রিবিউট লোকাল প্রেফারেন্স সেট করবো আর কি। তো ইনবাউন্ডে আমরা একটা রাউট পলিসি এখানে অ্যাপ্লাই করছি, ডিফল্ট রাউট V4। অনুরূপভাবে এখানেও সিমিলার রাউট পলিসি এখানে অ্যাপ্লাই করছি। তবে এখানে রাউট পলিসি গুলো যদি আমরা কাস্টম করে ইউজ করি, সেটা করা যায় আর কি। যেমন বিষয়টা হচ্ছে এরকম, যদি চিন্তা করি তাহলে আরো বেটার হবে আর কি। লাইক হচ্ছে ডো শো রানিং কনফিগ রাউট পলিসি, এটা হচ্ছে রাউট পলিসির নাম। এখন কি হবে, এই রাউট পলিসিটা আমি দুইটাতেই সেট করছি, এটাতেও সেট করছি, এটাতেও সেট করছি। তার মানে হচ্ছে যে দুইটাতেই কি হবে, এটা লোকাল প্রেফারেন্স 700 সেট হবে। তো আমি যদি এটা IIG2 এর সেকেন্ডারি লিঙ্ক, আমি এটাতে সেট করতে চাচ্ছি না, আমি এটাতে সেট করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা যেমন আউট পলিসি ডিফারেন্ট করছি, IIG1 এর জন্য IIG1, IIG2 এর জন্য IIG2, অনুরূপ ভাবে ইনবাউন্ড পলিসিটাও IIG1 এর জন্য আমরা রেডি করতে পারি আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার নাম দিচ্ছি, আহ, এটার নাম দিচ্ছি হচ্ছে আমাদের এটা কাজ শুরু করলাম এখন। তো এটার নাম দিচ্ছি সাপোজ IIG1 এর জন্য
আমরা এটা দিলাম IIG1 IPv4 ইনবাউন্ড পলিসি। ইনবাউন্ড পলিসি তৈরি করলাম, তার ভিতরে ডিফল্ট রাউট V4 বা ডিফল্ট প্রিফিক্স সেট যেটা ছিল, ডিফল্ট প্রিফিক্স সেটের ভিতরে ডিফল্ট রাউটটা পারমিট করা আছে, সরি ডিফল্ট রাউটটা দেওয়া আছে, যেমন টু শো রানিং কনফিগ প্রিফিক্স সেট ডিফল্ট রাউট V4, অনলি ডিফল্ট রাউটটাকে পারমিট করা আছে, মানে ডিফল্ট রাউটটা দেওয়া আছে, কিন্তু অ্যাকশন না, অনলি ডিফল্ট রাউটটা আছে। তাহলে এটা কি করবে, অনলি এই ডিফল্ট রাউটটাকে সে লোকাল প্রেফারেন্স 700 সেট করবে, এটা IIG1 IPv4 ইন। অনুরূপ ভাবে আমরা এখানে আরেকটা পলিসি তৈরি করলাম, যেটার নাম দিলাম হচ্ছে IIG2। এটা IIG1 এর ইনবাউন্ড রাউট পলিসি, এটা হচ্ছে IIG2 এর ইনবাউন্ড রাউট পলিসি। মানে IIG1 এ যদি আমরা 700 দিয়ে থাকি, IIG2 এর রেসপেক্টে সাপোজ আমি দিলাম এখানে 300 এক্সাম্পল, কারণ IIG2টা হচ্ছে আমরা আপলোডের ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে চাচ্ছি। এখানে আমরা কি করলাম, এই রাউট পলিসি দুইটা আমার রাউটারে কনফিগার করলাম। এখানে কপি হয় না, তাহলে এখানে IIG1 এবং 2 এর জন্য আমরা ইয়ে করলাম। এখন এই যে রাউট পলিসিটা তৈরি করলাম, এই রাউট পলিসিটা হচ্ছে আমাদের এখানে যে বিজিপি নেইবার, এই নেইবারে হচ্ছে আমরা কি করব, কল করে দিই। যেমন এটা হচ্ছে আমাদের IIG1 এর রেসপেক্টে, তো এই পলিসি ইনবাউন্ড যেটা পলিসি, এটা কি কি চাচ্ছি আমরা রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমি ইনবাউন্ডটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখানে রাউট পলিসির নাম হচ্ছে IIG1 IPv4 ইন, তারপরে ডিরেকশন হচ্ছে ইনবাউন্ড, দেন কমিট। তাহলে এখানে আমাদের একটা কনফিগারেশন ডান। দেন IIG2 এর রেসপেক্টে আমাদের ডিফল্ট পলিসি ছিল, এটা নিয়ে আসলাম, এটাকে আমরা নো করে দিলাম। তারপরে রাউট পলিসি, তারপরে IIG2 IPv4 ইন, দেন এটা হচ্ছে কোন ডিরেকশনে যাচ্ছি, ইনবাউন্ড, দেন কমিট। তাহলে এখানে আমরা কি করলাম, IIG1 এ 700 সেট করলাম লোকাল প্রেফারেন্স, আর IIG2 তে এখানে লোকাল প্রেফারেন্স সেট করলাম হচ্ছে 300। তাহলে এটা আমরা কেমনে বুঝবো, যে শো বিজিপি IPv4 উনিকাস্ট সামারি, এটা যদি দিই, তো এখানে আমরা শো বিজিপি IPv4 উনিকাস্ট, এখানে বিজিপি রাউট টেবিলে আমরা এই যে ডিফল্ট রাউট, হ্যাঁ, দুজনের কাছ থেকে পাইছি, এবং দুজনের কাছের একজনের কাছ থেকে যেটা পাইছি IIG1, যেটা 130001, সেটা লোকাল প্রেফারেন্স 700 যেটা আমরা সেট করছিলাম, আর এটা হচ্ছে IIG2, তার 300 লোকাল প্রেফারেন্স সেট হচ্ছে। তো এটা কি হয়েছে, যেটা লোকাল প্রেফারেন্স বেশি সেটা উইন্ডোজ, বিজিপির বেস পাস সিলেকশন প্রসেস অনুযায়ী লোকাল প্রেফারেন্স হচ্ছে স্টার্টিং এ আমাদের মেজার হয়, লোকাল প্রেফারেন্স যেহেতু হায়ার, সেহেতু এইটা, এই পাথটা হচ্ছে আমাদের প্রাইমারি পাথ হিসেবে থাকবে। আবার এটাকে যদি আরো ডিটেলস আমরা দেখতে চাই, 00, তখন এইভাবে দেখতে পারি, যে এটা আমরা হচ্ছে আহ, এই যে আমরা রাউট এখানে, এটা একটা, এটা একটা পাথ, যে দিস ইজ পাথ ওয়ান, দিস ইজ দ্য প্রাইমারি পাথ, দেন সেকেন্ডারি পাথ, তারপরে কি, তারপরে fourth। এই সবগুলোর ভিতরে একটা পাথ হচ্ছে বেস্ট, দিস ইজ দ্য বেস্ট। কেন? কারণ তার লোকাল প্রেফারেন্স বেশি, 7, তার লোকাল প্রেফারেন্স বেশি 700। আর একটা হচ্ছে যেটা আছে যে এক্সটার্নাল, বাকি এই যে এখানে লোকাল প্রেফারেন্স হচ্ছে কত, 300, আর এটা দিস দ্য রিসিভার, হ্যাঁ, এটা হচ্ছে রিসিভ। তাহলে এখানে আমরা লোকাল প্রেফারেন্স দিয়ে যেটা করতে পারছি,
আপলোড। এখন এই রাউটারের কাছে যদি কোনো ডেস্টিনেশনে যেতে চাই, এরকম যদি প্যাকেট আসে, সে ডিফল্ট রাউট ম্যাচ করবে, ম্যাচ করে 1.1-এ পাঠিয়ে দেবে। দ্যাট মিনস IIG1-এ পাঠিয়ে দেবে। এটা ছিল হচ্ছে আমাদের আপলোড ম্যানিপুলেশনের যে বিষয়টা সেটা। এইখানে আমাদের কনফিগারেশন যেটা, যে 1.1 আর এটা হচ্ছে 5.5 কনফিগারেশন রাউট পলিসি ক্রিয়েট করার পরে আমাদের অ্যাপ্লাইটা হচ্ছে এটা। হ্যাঁ, apply। বা এটা একটা নেইবারের ভিতরে দেওয়া যায়, এটাকে বাদ দিয়ে আবার আলাদা দিয়ে। এটা তো বুঝতে, এটা কি বোঝা গেছে? আমরা মূলত কাজ জি করলাম ভাই। লোকাল জি 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 ভাইয়া। জি। প্যারামিটার। তাহলে আপলোড ট্রাফিক ম্যানিপুলেট করতে পারি আমরা। এখন আমরা বলতেছি, এটা ছিল হচ্ছে কোর রাউটার ওয়ানে। কোর রাউটার ওয়ানের ডিফল্ট রাউটের যে অবস্থা, যে অবস্থা দেখলাম, যেটা হচ্ছে IIG1 দিয়ে যাচ্ছে, সেম জিনিসটা আমরা যদি কোর রাউটার 2 থেকে চেক করি, তাহলে আমরা দেখব যে এটা কোর রাউটার ওয়ানের দিকে যেতে বলবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন কোনটা উইন করছে, IBGP। ফার্স্টে হচ্ছে IBGP, কার কাছ থেকে এটা আসছে? 0.1। 0.1 কে? 0.1 হচ্ছে কোর রাউটার। তারপরে হচ্ছে লোকাল প্রেফারেন্স কত? 700। তার মানে আমার কোর রাউটার 2 এর সাথে কানেক্টেড কোনো প্রিফিক্স যদি ইন্টারনেটে যেতে চায়, তাহলে কোর রাউটার 1-এ আসবে, দেন এই ভ্যালু। আবার অনুরূপভাবে যদি আমি অন্য কোনো একটা রাউটারে দেখি, লাইক পপ রাউটার 1, সেখানেও দেখবো আমার ওই যে লোকাল প্রেফারেন্সের ভ্যালু যে 700 সেট করছিলাম, এই ভ্যালুটা আমার পপ রাউটারে চলে আসছে। IBGPর যা রাউটার আছে সবগুলো রাউটারে এই ভ্যালুটা চলে যাবে, এই লোকাল প্রেফারেন্স 700। এবং এটা কি বলছে, কার কাছে যাবে? নেক্সট অফ কে 0.1। ওকে, তাহলে এটা ডান। এরপরে হচ্ছে আমরা আসতেছিলাম যে, আমরা বলতেছিলাম আমরা হচ্ছে, আমার তো নিজেরও প্রিফিক্স আছে, আবার কাস্টমারেরও প্রিফিক্স আছে। তো আমি চাচ্ছিলাম যে একটা IIG দিয়ে হচ্ছে আমার প্রিফিক্স যাক, অথবা কাস্টমার প্রিফিক্স যাক অ্যাজ এ প্রাইমারি হিসেবে। হ্যাঁ, ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য আমরা চাচ্ছিলাম যেটা, যে এই প্রিফিক্স যদি হয় এক্সাম্পল, এই প্রিফিক্সটার, লাইক এটা হচ্ছে ইন্টারনেট, এখানে যদি কোনো প্যাকেট আসে এই রাউটারে, রাউটার এই প্রিফিক্সে যখন রিটার্ন ট্রাফিক পাঠাবে, তখন সাপোজ এই দিক দিয়ে আসবে। আবার কাস্টমারের ট্রাফিক যখন হবে, তখন সেটা হচ্ছে এই দিক দিয়ে আসবে, রিটার্ন পাঠ। হ্যাঁ, এরকম ম্যানিপুলেশন চাচ্ছি। এটা আমরা কিভাবে করি, যে এএস বাদ প্রিভেন্ট। এটা কেন করার প্রয়োজন হয়? যে আমাদের ট্রাফিক ব্যালেন্সের জন্য করতে হয়, ট্রাফিক ব্যালেন্সের জন্য করতে হয়। ওকে, তো এটার জন্য আমরা বলছিলাম যে এএস বাদ প্রিভেন্ট আমরা এখানে ব্যবহার করব। তো আমাদের এখানে কনফিগারেশনের আউট পলিসি যেটা ছিল, শিওর আরিফ পাম্পে, রাউট পলিসি, রাউট পলিসি এটা হচ্ছে IIG1 আউট, আর এটা হচ্ছে আমাদের IIG2 আউট। এখানে দুইটা জিনিস করা হয়েছে। একটা হচ্ছে খেয়াল করেন, IIG1 এর ক্ষেত্রে, IIG1 এর ক্ষেত্রে যেটা করা হয়েছে এখানে, যে সেলফ প্রিফিক্স মানে এই ASN এর প্রিফিক্স জাস্ট পাস করে দেওয়া হয়েছে, কোনো প্রিপেন্ড নাই। এটা IIG1 এর ক্ষেত্রে। কাস্টমার 1 এর প্রিফিক্স, এটা কি করা হয়েছে, এটা ডিরেক্ট আছে, এটাও ডিরেক্ট আছে, এটাও ডিরেক্ট আছে। আর IIG2 এর ক্ষেত্রে ওন প্রিফিক্সটা দুইটা প্রিপেন্ড করে দেওয়া আছে, ওন প্রিফিক্সটা দুইটা প্রিপেন্ড করে দেওয়া আছে। তাহলে এইখানে আমাদের এটার একটু মডিফিকেশন লাগবে। তো আমি এই পলিসি দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছি? আমি পলিসি দিয়ে বোঝাতে চাচ্ছি যেটা, যে IIG1 দিয়ে আমার কোন প্রিফিক্স যাবে, আর কাস্টমারের প্রিফিক্সটা IIG2 দিয়ে যাবে। তাহলে IIG2 তে যখন আসবো আমি, তখন আমার প্রিফিক্সটা আমি প্রিপেন্ড করে দিই। আমার প্রিফিক্সটা প্রিপেন্ড করে দেওয়ার অর্থটা হচ্ছে লেস প্রেফার্ড, আর প্রিপেন্ড না করার অর্থ হচ্ছে মোর প্রেফার্ড।
আচ্ছা, তাহলে এইখানে আমাদের উল্টা কাজটা করতে হবে। তার মানে কাস্টমারের প্রিফিক্সটা আমাকে প্রিপেন্ডের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে এইখানে আমাদের মডিফিকেশনটা যেটা হবে, আচ্ছা, বা এটাকে এইভাবে এডিট না করে বেটার আমি এটাকে কপি করলাম, এটাকেই কপি করি যেহেতু ওদেরকে শেয়ার করতে হবে। আইজি 1 আইজি 2, এখানে আমাদের লজিকটা হচ্ছে কি, এটা হচ্ছে দুইবার প্রিপেন্ড কাস্টমার ডিলিট। তাহলে এখানে কি হবে, কাস্টমার প্রিপেন্ড অন প্রিফিক্স ডিলিট, জাস্ট অল্টারনেট। এটাকে আমরা এখন কপি করে এখানে দিয়ে দিই। এটা করার কারণে এখন এটা আমরা দুইটা ইয়াতে দিছি, যে আইজি 1 এবং আইজি 2 যে নেইবার ছিল, ওই নেইবারে হচ্ছে আমরা বলে দিচ্ছি। এই জায়গাতে এটা ছিল হচ্ছে আমার কোর রাউটার 1, কোর রাউটার 2 তে সিমিলার কাজ করতে হবে। কোর রাউটার 2 তে আইজি 1 আইপিভি4 আউট, আইজি 2 আইপিভি4 আউট। আমরা একটু দেখি কোর রাউটার 2 তে কি অবস্থা আছে। সো সো বিজিপি আইপিভি4 5.1 5.6 5.6 কি আছে এখানে? 5.5 আর একটা হচ্ছে 5.1, এক্সট্রা নেই। So running config router BGP 130.100 neighbor। এটা এক্সট্রা হয়েছে আর কি, হ্যাঁ। এই নেইবারটা আমরা নো করে দিচ্ছি। 1.2 1.2 কি 1.3 1.0 তো 1.2 হবে না, এটা হচ্ছে 5.1, এটা হচ্ছে 1.4, মানে হচ্ছে 1.5, 5.1 1.5, এটা হতে পারে। এখানে যেটা আমরা সরান কনফিগ যেটা দেখাবো ওই জন্য আসলাম, যে আমাদের একটা নেইবার হচ্ছে যেটা 1.5, সেটা হচ্ছে আইএসজি 1, আর যেটা 5.1 সেটা হচ্ছে আইএসজি 2। আমাদের এখানে এই যে আউট পলিসি যেটা আছে, আইএসজি 1 আইপিভি4 আউট, আউট পলিসি আইএসজি 1 আইপিভি4 আউট, আর এটা হচ্ছে আইএসজি 2 আইপি। তো এখানে সিমিলার জিনিসটাই দেওয়া আছে, যে এটা প্রিপেন্ড সেলফ প্রিফিক্স আইএসজি 2 তে দুইবার প্রিপেন্ড কাস্টমার নট প্রিপেন্ড। এটাকে আমরা একটু ওভার মডিফাই করব, তারপরে ফাইনালি চেক করব। তো এটা হচ্ছে এখানে অলরেডি আছে, এটা কি?
এখন আমাদের আউটপুটটা কি আসবে? আমি যদি এই রাউটার থেকে দেখি, তাহলে এই প্রিফিক্সটা বেস্ট পাথ হবে এইটা, এদিকে যাবে। আর এইখান থেকে এটা এদিকে আসবে। আর এইখান থেকে যদি কাস্টমার প্রিফিক্স হয় এদিকে আসবে, এখান থেকে দেন রিটার্ন। এটা কি হচ্ছে কিনা সেটা আমি একটু ভেরিফাই করি। কিভাবে ভেরিফাই করব? এটা ইন্টারনেট রাউটার থেকে আমরা ভেরিফাই করতে পারি। ইন্টারনেট রাউটারে তোমার এখানে সব রাউটে আসবে। শো বিজিপি IPv4 unicast, বিজিপি আপ আছে, দেন বিজিপি রাউটিং টেবিলে আমার ওন প্রিফিক্স হচ্ছে 8.0, 8.0.22। এটা নেক্সট অফ কি দেওয়া আছে? 1110.2। দেখেন, 1110.0, 10.2 হচ্ছে এটা। অ্যাজ এ প্রাইমারি পার্টিশন। কাস্টমার প্রিফিক্স ছিল হচ্ছে 32.0.22। 32, যে এই যে 32.0.22, এটার নেক্সট অফ হচ্ছে 10.1 10.6। এই যে দেখেন 1110.4/30 হচ্ছে এটা, দ্যাট মিনস IIG2 এটা বেস্ট। এবং এটা হচ্ছে চলে আসছে। আর অল্টারনেটিভ যেটা ছিল এটা বেস্ট হয় নাই, তার কারণে যে আমরা প্রিপেন্ড করছি, প্রিপেন্ড 130100। এটা হচ্ছে কাস্টমারের প্রিফিক্স ছিল। আমরা হচ্ছে ওই যে এস পাথ প্রিপেন্ড আমরা বললাম 2। এমনিতেই তো আহ এস পাথে এস থাকে, একটা সিঙ্গেল এস থাকে। যে 2 বলছি, তার মানে ওই সিঙ্গেল এস এর সাথে আরো 2 যোগ হয়ে গেছে। তার মানে এটা লেন্থ হয়ে গেছে 1 2 3 4 5। আর এটা লেন্থ হচ্ছে 3, লোয়ার এস পাথ লেন্থ, এই জন্য এটা উইন করছে। ঠিক আছে, এখন বেলাল তাহলে ভাই, ডাউনলোড ট্রাফিক। হুম। যেটা হচ্ছে যে আহ, এই কাস্টমারের ট্রাফিক তাহলে আসতেছে, মানে ডাউনলোড হচ্ছে IG2 থেকে, কিন্তু আপলোড তো IG1 থেকেই হচ্ছে, তাই না? হুম, হুম, হুম। এখন আমি যদি ওই আহ, শুধুমাত্র সিঙ্গেল মানে ইয়েটা আপলোড ডাউনলোড সেম ভাবেই রাখতে চাই, যে তাহলে সেম পিবিআর ওয়েতেই লাগবে। যাবে। জি জি। তাহলে পিবিআর লাগবে, পিবিআর পলিসি বেস রাউটিং লাগবে। আচ্ছা, ওইটা তো ক্লাসে করাবেন না নেক্সট হুম, কোনো হুম, একটা? হুম। আচ্ছা, পরে। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে এসে কাস্টমারের যে রাউট, এই যে কাস্টমার রাউট এখানে 5.2 5.6, এই যে এখানে হচ্ছে 5.2, তারপরে হচ্ছে 5.6। IIG2 হয়ে এখানে কি দেখাচ্ছে যে 5.2 যেটা, এটা উইন করে নাই, মানে এটা উইন করে নাই। মানে IIG2 থেকে কোর রাউটার এটা উইন করে নাই, উইন করছে কোনটা? 5.6। তার মানে হচ্ছে 5.6, দ্যাট মিনস এই যে 5.4, দ্যাট মিনস IIG2 থেকে কোর রাউটার 1 এটা উইন করছে, সেকেন্ডারি পাথ। ঠিক আছে, তো এইখানে আমাদের যে প্রাইমারি সেকেন্ডারি যে বিষয় আছে IIG2 এর ক্ষেত্রে, হ্যাঁ, তো এইখানে আমরা দুই পাশেই হচ্ছে IIG2 এর ক্ষেত্রে যেটা করছি, IIG2 এর ক্ষেত্রে কাস্টমারের যে প্রিপেন্ডের যে বিষয়টা সেটা একই। হ্যাঁ, বোথ ইন্ডে একই। তো এখানে যদি আমি আবার প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করতে চাই, তো একটাতে আমি 1 দিলাম, প্রাইমারি যেটাকে রাখতে চাই ওটাকে আমি 1 দিলাম প্রিপেন্ড। আর যেটা সেকেন্ডারি হিসেবে রাখতে চাই সেটাতে প্রিপেন্ড 2 দিলাম, প্রিপেন্ডের নাম্বারটা। তাহলে ওটা আবার ম্যানিপুলেট হয়ে যাবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের বক্তব্য। পারা যাবে না? জি জি, জি ভাই। আমার তো ঠিক আছে, অন্য জি আচ্ছা, জি ভাই। ওকে। এরপরে হচ্ছে আমরা চলে যাব তাহলে কমিউনিটি, যেটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। কমিউনিটি, কমিউনিটিতে আমরা এখন চলে আসলাম। কমিউনিটি এখন কেন করতেছি? যে কমিউনিটি করার কারণটা হচ্ছে যে আমার এখন যে এনভায়রনমেন্ট এখন আছে, এতে করে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, অনলি ইন্টারনেট বা আইআইজি ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে ঠিক আছে। হ্যাঁ, আমাদের এই টপোলজিটা টেকনিক্যালি ইন্টারনেট যতটুকু আমরা ডেপ্লয় করছি ইন্টারনেট সার্ভিসের জন্য ওকে। বাট এখানে যখন আমরা আদার সার্ভিস গুলো অ্যাড করব, হ্যাঁ, জিজিসি, এফএনএ,
নেক্সট, হ্যাঁ, ওই সার্ভিসগুলো যখন অ্যাড করব তখন এখানে প্রতিটা রাউটারের রাউটিং টেবিল কিন্তু সিঙ্গেল রাউটিং টেবিল সবগুলোতেই। এখন এই কাস্টমার যদি আমার কি করতে চাই যে আলাদা আলাদা সার্ভিস নিতে চাই, তো আমি এখানে আলাদা সেপারেট আলাদা আলাদা বিল্যান করে তাকে সার্ভিসগুলো দিলাম। কিন্তু আমার এখানে এসে কি হলো, আমার এখানে এসে তো আমার রাউট টেবিল একটা, তো মাল্টিপল রাউট টেবিল না। তো ওই রাউটকে সে আলাদাভাবে ম্যানিপুলেট করতে পারবে না। ঠিক আছে? তো এখানে তো ডিফারেন্ট সার্ভিসের রেসপেক্টে যদি চিন্তা করি, যেমন হচ্ছে নেক্স অথবা সিডিএন অথবা পিএনআই যেটাই বলি আর কি, তো এই সার্ভিসগুলোর রাউটের সংখ্যা অনেক। হ্যাঁ, রাউটের সংখ্যা যেমন আপনার কাস্টমারকে পপ রাউটার থেকে মনে করেন বিডিএক্স এর রাউট দিতে হবে। কারণ বিডিএক্স হচ্ছে সামহাও আপনার মনে করেন এই রাউটারের সাথে কানেক্টেড। তো এই রাউটারে আপনি বিডিএক্স এর রাউট গুলো রিসিভ করছেন, রিসিভ করে এখানে নিয়ে আসছেন। এখন ওকে দিবেন কিভাবে? এই একটা একটা করে প্রিফিক্স ফিল্টার করে দেওয়া তো পসিবল না, তাই না? 7,000 8,000 রাউট, আবার সিডিএন এর রাউট হচ্ছে মনে করেন যে 3,000 4,000 রাউট, পিএনআই হলে তো আরো আছে। এইভাবে একটা একটা করে প্রিফিক্স বেস ফিল্টার করাটা অনেক কষ্টসাধ্য। তো এইটা যদি এরকম হয়, আমি নিক্স এর সাথে বা বিডিএক্স এর সাথে কানেক্টেড বিডিএক্স এর রাউট গুলো আমি যখন নিলাম, তাকে কি করলাম, একটা কমিউনিটি ট্যাগ করে দিলাম। ওই কমিউনিটিটাকে এখানে আমি ম্যাচ করাই কাস্টমারকে ছেড়ে দিলাম। তখন জিনিসটা ইজি হয়ে গেল। জাস্ট সিঙ্গেল একটা কমিউনিটি সেট, সিঙ্গেল একটা কমিউনিটি সেটের ভিতরে ইনক্লুড করে দিলাম। বাস ওই কমিউনিটি সেটের ভিতরে ওই রাউট গুলো থাকবে, অটোমেটিক এটা কাজ করবে। এই জন্য কমিউনিটিটা আসলে খুবই দরকার সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে। এখানে কমিউনিটি আমাদের, এটা হচ্ছে পিজিপি অ্যাট্রিবিউট, এটা ট্রানজিটিভ আর কি, যে আমি যদি চেঞ্জ করি আমার আপ স্ট্রিমে ওই চেঞ্জেসটা ইফেক্ট করে আর কি, বা এই কমিউনিটি ভ্যালুটা আমরা পাই। তবে আইওএস রাউটারের ক্ষেত্রে কমিউনিটিটা সাধারণত নাম্বারিং কনসেপ্টে কাজ করে। তো এই আইওএস এ আবার আরেকটা জিনিস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে আইপিভিজিপি কমিউনিটি। হ্যাঁ, নিউ ফরম্যাট, এই যে নিউ ফরম্যাটে হচ্ছে আবার এস কোলন নাম্বার, এই ফরম্যাটে সে এটাকে রিপ্রেজেন্ট করে। এটাকেই আমরা মডার্ন বা আপ টু ডেট ফরম্যাট বলে থাকি। এখানে যদিও কমিউনিটির আবার এখানে অনেকগুলো টাইপ আছে। মনে করেন যে স্ট্যান্ডার্ড কমিউনিটি, তারপর এক্সটেন্ডেড কমিউনিটি, লার্জ কমিউনিটি, হ্যাঁ, এই ধরনের ভাগ আছে। হুম। আমাদের এই কমান্ডটা হচ্ছে আইওএস রাউটারের ক্ষেত্রে দেওয়া লাগে, বাট আমরা যখন আইওএস এক্সারে কাজ করি তখন এই ধরনের কোনো অতিরিক্ত কমান্ডের প্রয়োজন হয় না। সে নিউ ফরম্যাটটা বুঝে, মানে অলরেডি বুঝে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা বলতেছিলাম কমিউনিটি নিয়ে কথা বলছিলাম। তো এইখানে আমরা কমিউনিটি এখন আপাতত যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে আমার এখানে আপ স্ট্রিম হচ্ছে দুইটা, আইআইজি 1 আইআইজি 2। এখন এই যে আমি সিলেকশন এখানে যেটা সিলেকশন করলাম আউট পলিসিতে, আউট পলিসিতে কি করলাম, আমি হচ্ছে কাস্টমারকে একদিকে ডিরেক্ট দিলাম আর আরেকদিকে প্রিপেন্ড করলাম। এখন আমার সাথে যদি 200টা কাস্টমার কানেক্ট থাকে বা 2,000 কাস্টমার কানেক্ট থাকে, তাহলে এইখানে যে আউট পলিসির যে ইয়াটা হবে, সিরিয়ালটা হবে, আবার 200টা কাস্টমার বা 500টা কাস্টমার যে কানেক্ট হয়েছে সে আবার স্থায়ী থাকবে আপনার কাছে, ব্যাপারটা এরকম না। 1 মাস 2 মাস 6 মাস আছে তারপর আবার চলে গেছে, এরকম হবে। তাহলে এখানে আপনাকে দুই জায়গায় কাজ করতে হচ্ছে। কাস্টমার যেখানে কানেক্ট হচ্ছে সেখানে একটা পলিসি মেনটেন করতে হচ্ছে, কাস্টমারের কাছ থেকে কি কি প্রিফিক্স আমি পারমিট করব কি করব না। এইখানে আসে আবার আপনাকে একটা ডিসিশন নিতে হচ্ছে, আমি কোন আপ স্ট্রিমে দিব কোন কাস্টমারকে। দুইটা ডিসিশন দুইটা ডিফারেন্ট ডিভাইসে মেক করতে হচ্ছে। তো এইটা হইলে বেটার হইতো না যে আমি এই ডিভাইসে বলে দিব যে ও কোন আপ স্ট্রিমে যাবে? হ্যাঁ, কমিউনিটি সেট করে আমি বলে দিব যে ও কোন আপ স্ট্রিমে যাবে। এটা মেনটেন করা আমার জন্য অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি। আর আদার্স যে রাউটের কথা বললাম বিডিএক্স অথবা সিডিএন, হ্যাঁ, ওইগুলো তো কমিউনিটি দিয়ে ছাড়া অল্টারনেটিভ নাই আর কি। এই প্র্যাকটিসটা আমরা এখন করব যে কমিউনিটি আমি সেট করবো এখানে, আর এইখানে কোন দিক দিয়ে ডিরেক্ট যাবে কোন দিক দিয়ে প্রিপেন্ড হবে এটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের কমিউনিটি সেট তৈরি করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, কমিউনিটি সেট তৈরি করতে হবে।
সাধারণত আমরা যখন আপিস টিমে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি, রিকমেন্ডেড হচ্ছে যে 3 বার থেকে 4 বারের বেশি প্রিপেন্ড না করা আর কি। হ্যাঁ, এটা রিকমেন্ড। তো সেটা কনসিডার করে, যেমন আমি একটা পলিসি এখানে একটা কমিউনিটি সেট তৈরি করছি, যে কমিউনিটি সেট, তারপরে একটা নাম, তারপরে এখানে একটা নাম্বার। হ্যাঁ, জাস্ট তাহলে কমিউনিটি সেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখে কমিউনিটি সেট আমরা 2টা রাউটারে প্যারালালি তৈরি করব, কোর রাউটার 1 এবং কোর রাউটার, দুটাতে প্যারালালি তৈরি করব। এখানে কনফিগার টার্মিনাল, এটা একটু মনোযোগ দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কমিউনিটি সেট, কমিউনিটি সেট, তারপরে জাস্ট কমিউনিটি সেটের নাম দিবেন। হ্যাঁ, নাম। যেমন এই যে কমিউনিটি সেটটা আমি তৈরি করতেছি, এটা কি কি করতে চাই, এটা দিয়ে কি করতে চাই, এটা আমাকে একটু ডিফাইন করে নিতে হবে। এটা আমি দিয়ে কি করতে চাই, যেমন এখানে দেওয়া হয়েছে কি এস এর নাম্বার দিছে, তারপরে একটা কিছু নিউমেরিক নাম্বার দিয়ে বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আমরা যেটা করতে চাই যে IIG 1-এ আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য কমিউনিটি রেডি করতেছি। হ্যাঁ, সাপোজ মনে করেন যে কমিউনিটি সেট দিলাম, এখানে IIG 1-ই দিই, IIG 1 আন্ডারস্কোর, যেমন এখানে পিপি বলতে আসলে এখানে প্রিপেন্ড কে বোঝানো হয়েছে। প্রিপেন্ড, PREPEND, প্রিপেন্ড আন্ডারস্কোর, এইখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, যেমন 3300। এটা আপনার ইচ্ছা মতো একটা নাম্বার দিতে পারেন আর কি। লাইক আমি এখানে দিলাম 12000, 12000 এরকম একটা নাম্বার দেওয়া। রুল ভাই, এখানে হচ্ছে আইজির পাশে যদি এসএন টা দিয়ে দেন তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হ্যাঁ হবে হ্যাঁ, না? বুঝি না। আইজি ওয়ান এর আইজি ওয়ান এর পাশে যদি এসএন টা দিয়ে দেন বুঝতে সুবিধা হবে না আরো? না, ওইটা না, ওইটা আচ্ছা। তো আমি তো এখানে কি করব, মনে করেন এটা কেন করতেছি, যে আমি কোনো প্রিফিক্স ডিরেক্ট দেব, কোনো প্রিফিক্স প্রিপেন্ড করব, এখানে কমিউনিটি সেট তৈরি করতেছি। হ্যাঁ, কমিউনিটি সেট আচ্ছা। এখানে আচ্ছা। মাল্টিপল হবে, নট সিঙ্গেল। যদি সিঙ্গেল হইতো ওকে। তাহলে আমি বলতাম যে কারণ এই রিমোট এজ তো সিঙ্গেল, আমি একটা নাম্বার দিলাম তারপরে এটা দিলাম, তাহলে তো শেষ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওই জন্য ওই জি কনসেপ্টটা জি জি নিচ্ছি না। জি। আমরা কমিউনিটি সেট করবো এখানে মাল্টিপল। আমি ডিরেক্ট অ্যাডভার্টাইজ করতে চাই, একবার প্রিপেন্ড করতে চাই, 2বার প্রিপেন্ড করতে চাই, এই কনসেপ্ট গুলো বিল্ড করব। ওকে। জি। এই জন্য যেমন এখানে আমি দিলাম 0, লাস্টের নাম্বারটা 0, তার মানে এই যে কমিউনিটি সেটটা তৈরি করলাম, এই কমিউনিটি সেটে কোনো প্রিফিক্স যদি আমি ট্যাগ করি, তাহলে ওটাকে প্রিপেন্ড করব না, উইদাউট প্রিপেন্ড। আমার বোঝার জন্য কিন্তু। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, যে কমিউনিটির যে ভ্যালু এটাকে আমাকে বলতে হবে। যেমন এখানে কি বলছে, আহ, এখানে একটা নাম্বার দিচ্ছে, 0 থেকে এখানে একটা নাম্বার দিচ্ছে, তারপরে 16 বিট হাফ কমিউনিটি নাম্বার, 16 বিট হাফ কমিউনিটি নাম্বার। লাইক আপনি মনে করেন একটা নাম্বার দিচ্ছেন, যেমন এখানে কি দেওয়া আছে 130 এর নাম্বার, যেহেতু 16 বিট, তাহলে এটা তো 32 বিট, তাহলে আমাকে একটা মাইনাস করতে হবে। 130 100, তারপরে আমি এখানে হেল্প নিলাম, কোলন 130 100। এখানে আমাকে কি বলতেছে, যে আমি যখন পুরো ওই যে নিউ ফরম্যাটে কি দেখালাম, যে প্রথমে এস এর নাম্বার, তারপরে নিউমেরিক নাম্বার। এই ফরম্যাটে যখন আমি দিতে যাচ্ছি, যে প্রথমে আমার ওন এস এর নাম্বার 130 100, তারপরে কি দিছে 12000, এটা দিস দ্য নিউমেরিক নাম্বার, যেটা আমরা এই যে নামে দিলাম।
ওই নামটা এখানে ম্যাচ করাচ্ছি। তো এখানে কি বলতেছে, নিচ্ছে না। কেন নিচ্ছে না? ও এখানে কিন্তু আপনাকে বলে দিছিল যে ভ্যালুটা এই রেঞ্জের ভিতরে হতে হবে। 16 বিট হাফ কমিউনিটি না, মানে অর্ধেক অর্ধেক। হাফ কমিউনিটি কেন বললো? অর্ধেক অর্ধেক মানে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, ব্যাপারটা 16 বিট কোলন 16 বিট, এইভাবে হাফ কমিউনিটি। তাহলে এখানে আমি লিখতেছি 13010, একটা সংখ্যা কমাই দিলাম 12000। দেন এখানে আরো কমিউনিটি ট্যাগ আমি দিতে পারি। তো এখানে কমিউনিটি সেট করা হয়ে গেল। কমিউনিটি হচ্ছে জাস্ট কি একটা নাম্বার আর একটা ফরম্যাট মেনটেন করা। এটা একটা ফরম্যাট মেনটেন করা, যে ফরম্যাটটা হচ্ছে কি এএসএন কোলন নাম্বার। এই ফরম্যাটের নাম হচ্ছে এএসএন কোলন নাম্বার। আচ্ছা, তারপরে এখানে হ্যান্ড সেট, আমার কমিউনিটি সেট কিন্তু ডান। কমিউনিটি, একটা কমিউনিটি সেট আমি করে ফেলছি। এখন এটাকে আমরা দেখি, ডু শো রানিং কনফিগ কমিউনিটি সেট। কমিউনিটি সেটের নাম দিছি IZ1 প্রিপ্যান্ড 1 2 3 4। আমাদের কমিউনিটি সেটের নাম হচ্ছে এইটা। ভালো কথা। এখন সিমিলারলি আমরা আরো কয়েকটা কমিউনিটি সেট এখানে বিল্ড। তারপরেরটার নাম দিলাম, এইখানে 1 দিলাম। এটা দিয়ে কি বুঝাচ্ছি আমি আসলে? এই কমিউনিটি সেট যাদের দিব ওইটা আমি পলিসির মাধ্যমে কি করব, একবার প্রিপেন্ডে ফেলাবো। হ্যাঁ, হ্যাঁ, এই লজিকটাকে প্লেস করবো প্রথমে, পরে রাউট পলিসির ভিতরে এই লজিকটা প্লেস। তো এখানে স্ট্যান্ডার্ড 1 2 3 4, আরেকটা 4, 1 2 3 4, 0 1 2 3 4। আরেকটা এখানে রাখতে পারি আমি, সেটা হচ্ছে যে 99 রাখলাম। এটা দ্বারা আমরা কি করব, এটার ভ্যালুটাও আমরা এখানে চেঞ্জ করব। 99, এখানে যেমন 04 দিচ্ছি, এটা আমরা 04 করবো, সেপারেট কমিউনিটি ভ্যালু। এটা 3, এটাও 3 দিব, আলাদা আলাদা হতে। 2, ওটা 2 দিব, এটা 1। এখানে আমরা কি করলাম, জাস্ট একটা কমিউনিটি সেট ক্রিয়েট করার চেষ্টা করছি। এখন এগুলোর নামগুলো আলাদা আলাদা দিছি। এই লজিক গুলো আমরা রাউট পলিসির ভিতরে আমরা সেট করব। 1 মানে একবার প্রিপেন্ড, 2 মানে দুইবার প্রিপেন্ড, 3 মানে তিনবার প্রিপেন্ড, 4 মানে চারবার প্রিপেন্ড। আর 99 মিনস হচ্ছে, এটা দ্বারা বুঝাবো এই কমিউনিটি ট্যাগ যদি কোনো রাউটে আসে, ওই রাউট আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ হবে না। দ্যাট মিনস রিজন। এরকম একটা সেট আমরা রেডি করলাম। তো এই সেটটাকে কপি করলাম, দেন পেস্ট, আইডেন্টিক্যাল, একই টাইপ হবে। মোমেন্ট। এখন যে কমিউনিটি সেটটা তৈরি করলাম, এই কমিউনিটি সেট দিয়ে আমি কি তৈরি করবো, একটা পলিসি দাঁড় করা। যে কথাটা বললাম, ও তো কমিউনিটি সেট দিয়ে তো পলিসি ডিসিশন মেক হবে না, ডিসিশন মেক হবে হচ্ছে রাউট পলিসির ভিতরে। এখন আমরা কি করতেছি যে IIC1, আমাদের আগের পলিসিটা ছিল হচ্ছে আউট নামে একটা পলিসি ছিল, IIC1 প্রিপেন্ড। অথবা আগের যে পলিসিটা ছিল যে আউট পলিসি, ডোশো, ওইটাকে মডিফাই করতে পারি। ডোশো রানিং কনফিগ, ডোশো রানিং কনফিগ রাউট পলিসি। পলিসির নাম হচ্ছে IIC1 আউট, IPv4 আউট। এটাকে মডিফাই, সাপোজ আমি নাম দিলাম এটা, নাম এটাই রাখলাম, এটা রাখলাম। এখন আমি কি করতে যাচ্ছি, যে এখানে নাম দিয়েছিলাম সেলফ প্রিফিক্স।
তাহলে কি করব, সেলফ প্রিফিক্স হইলে ধরেন ডেস্টিনেশন যদি এইটা হয় সেলফ প্রিফিক্স দেন পাস, আমি প্রিপেন্ড ডিপেন্ড করতেছি IIG1। আচ্ছা, এরপরে কাস্টমার প্রিফিক্স আমি কি করতে চাই, এখানে কন্ডিশন দিচ্ছি, দেখেন এটা একটা কন্ডিশন, হ্যাঁ, এটা একটা কন্ডিশন, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন যেটা ছিল, এই কন্ডিশনে আমি বলতেছি যে, এই কন্ডিশনে আমি বলতেছি যে যদি এই কমিউনিটি ম্যাচ করে, যদি এই কমিউনিটি ম্যাচ করে কি করবে, ড্র। ঠিক আছে, কোথায় আমি প্লেস করতেছি লজিকটা, রাউট পলিসির ভিতর। আবার এইখানে যদি এই কমিউনিটি কাউকে দেই আমি, তার অর্থ বোঝাবে যে এটা কোনো প্রিপেন্ড করবে না, ডিরেক্ট অ্যাডভার্টাইজ করবে, কোনো প্রিপেন্ড করবে না, ডিরেক্ট অ্যাডভার্টাইজ করবে। আবার যখন আমি এটা দিব হচ্ছে একবার বলবো, তখন সে একবার প্রিপেন্ড করবে। তাহলে এখানে আমাদের এএস এর নাম্বার, আমাদের এএস এর নাম্বার হচ্ছে 130 100 130 1। হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করে দিই। তাহলে এখানে কি দাঁড়ালো যে এটা প্রিপেন্ড হবে না, এটা হইলে কি একবার প্রিপেন্ড হবে, আর যদি এটা হয় দুইবার প্রিপেন্ড হবে, আর যদি এটা 3 হয় তাহলে এই যে 3বার প্রিপেন্ড হবে, এটা যদি 4 হয় তাহলে 4 হবে। তাহলে এখানে আমার যে লজিক IIG1 এর রেসপেক্টে, এই লজিকটা আমি এখানে বলে দিলাম আমি আসলে কি করতে চাই এই কমিউনিটি সেট গুলো দিয়ে। ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, ল্যাব করলে আরো ভালো বোঝা যাবে। ওকে, তাহলে আমি একটা করে বাকিটা আপনাদের শিটে দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। তাহলে আমি এখানে এটা IIG1 এর রেসপেক্টে করে দিচ্ছি, IIG2 এর রেসপেক্টে আপনারা রেডি করবেন, হ্যাঁ। ওকে, আমি তাহলে কোর রাউটার 1 এ এবং কোর রাউটার 2 এই দুইটাতে এখন প্লেস করব। আচ্ছা, এখন এটাকে এখন মডিফাই করতেছি আমি, ডান। সেম জিনিসটা আমাদের কোর রাউটার 2 তে চলে আসবে, ডান। ওকে, তাহলে এখানে আমরা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি, কমিউনিটি বিল্ড করছি। তারপরে আমি কাস্টমারের রেসপেক্টে একটা ডিসিশন নিতে চাই আর কি, হ্যাঁ। কাস্টমারের রেসপেক্টে কি করতে চাই, একটা ডিসিশন নিতে চাই। কি ডিসিশন, যে IIG2 তে ও ডিরেক্ট যাবে আর এটা দিয়ে প্রিপেন্ড হবে, এটা করতে চাই। তাহলে IIG1 এ কি হবে, সে প্রিপেন্ড হবে, কয়বার প্রিপেন্ড হবে, এটা আমি কোথায় বসে সেট করব, এখানে বসে সেট করব, এই জায়গায় বসে সেট করব। তাহলে এখন কি করতে হবে আমাকে, আমরা যে ওই যে কমিউনিটি সেট গুলো করছিলাম, ওই সেটটাকে আমরা এখানে প্লেস করতে পারি, সেটটাকে এখানে প্লেস করতে পারি, কমিউনিটি সেট। কমিউনিটি সেট প্লেস না করলেও হবে হয়তো বা, এটাকে কমিউনিটি নাম্বারও দেওয়া যায়। আমি এখন পপ রাউটার 1 এ চলে যাচ্ছি, এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা আমরা যে ইন্টারনেট রাউটারে কাস্টমারের প্রিভিয়াস কিছুক্ষণ আগে দেখলাম, স্পেসিফিক, সরি, শো BGP IPv4 ইউনিকাস্ট কাস্টমারের প্রিফিক্স হচ্ছে 30। এটা এটা কিন্তু এখন 10.1 10.6 এটা আসছে, এবং আমরা যদি এটা ডিটেলস দেখতে চাই, ডিটেলস কমিউনিটি সেট করার পরে এখানে একটা কমিউনিটি ভ্যালু আমরা পাবো। তবে এখানে আমাকে কি করতে হবে, IPv4 কমিউনিটি নিউ ফরম্যাট, এটাকে অন করতে হবে, ডু রাইট। IIG2 তে আমরা করছিলাম, IIG1 এ করছি, কমান্ডটা enable system
আমাদের পাসওয়ার্ড দেন আইপি বিজিপি কমিউনিটি নিউ ফরম্যাট ওকে। এখন আমরা এই যে কমিউনিটি সেট, এই কমিউনিটি সেটটা আমরা নিয়ে গেলাম কোথায়? পপ রাউটার 1। এগুলো কিন্তু কনফিগারেশন ওয়ান টাইম আর কি, হ্যাঁ, বারবার নিয়ে লাগবে না, একবার নিলেই হয়ে যায়। আচ্ছা, কমিউনিটি সেট গুলো নিয়ে নিলাম, তারপরে কমিট করলাম। এইখানে আমাদের তো কাস্টমারের সাথে যে বিজিপি কনফিগারেশন আছে, কাস্টমারের সাথে ডো শো বিজিপি আইপিভি কাস্টমারের সাথে বিজিপি হচ্ছে ই বিজিপি 131100। এটা হচ্ছে আমাদের ইয়া 200 রানিং কনফিগ, 200 রানিং কনফিগ রাউটার, রাউটার বিজিপি, বিজিপি রেস নাম্বার হচ্ছে এটা, আর আপনার নেইবার হচ্ছে এটা, ঠিক আছে? সবকিছু পাস, সবকিছু অ্যালাউড আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি কাস্টমারের প্রিফিক্সটা দেখি, কাস্টমার প্রিফিক্স হচ্ছে এইটা, হ্যাঁ, 22, 32, 20। 32, 22 যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এখানে কাস্টমারের এজ থেকে আমরা ডিরেক্ট পাচ্ছি। বিজিপির আদার্স অ্যাট্রিবিউট, অরিজিন, এমইডি, লোকাল প্রেফারেন্স, এগুলো আছে, হ্যাঁ। বাট কমিউনিটির কোনো কিছু এখানে নাই আর কি, হ্যাঁ, কমিউনিটির কোনো কিছু নাই। ওকে, এখন আমরা কি করব? কমিউনিটি সেট করব। এইখানে এই কাস্টমারের যে একটা পলিসি, কাস্টমারের ইনবাউন্ড, এই যে ইন কাস্টমার এখানে অ্যাডভার্টাইজ করতেছে প্রিফিক্স, আমরা ইন এ রিসিভ করতেছি, এইটাকে আমাদের মডিফাই করতে হবে। আচ্ছা, মডিফাই করতে হবে, তাহলে কাস্টমার ওয়ান প্রিফিক্স সেট এখানে তৈরি করা ছিল, টু শো রানিং কনফিগ প্রিফিক্স সেট কাস্টমার ওয়ান প্রিফিক্স ইনফো। এটা ছিল কাস্টমারের প্রিফিক্স সেট। কাস্টমার প্রিফিক্স সেটটা আমরা এখানে নিয়ে গেলাম। এইবার কি লাগবে? পলিসি, আমাদের পলিসি লাগবে। যে পলিসিতে, একটা মিনিট, ওকে। তাহলে এখন আমরা যেটা করব, যে কাস্টমারের একটা ইম্পোর্ট পলিসি আমাদের তৈরি করতে হবে। এই পলিসিতে আমরা কমিউনিটিটাকে সেট করব, হ্যাঁ। তো এটাকে আমরা কি হিসেবে নিচ্ছি? কাস্টমার ওয়ান। তাহলে এখানে কাস্টমার 1, এখানে দিলাম IPv4 ইন। এইখানে কাস্টমারের জন্য আমরা একটা প্রিফিক্স সেট তৈরি করছিলাম, সেটা হচ্ছে কাস্টমার 1 প্রিফিক্স IPv4। তাহলে এটা হলে সে কি করবে? পাস, মানে অ্যালাউ করবে, এবং সাথে একটা কমিউনিটি সেট করে, হ্যাঁ, কমিউনিটি সেট করে। আচ্ছা, এরকম একটা পলিসি আমরা এখানে তৈরি করি। পপ রাউট পলিসির নাম হচ্ছে কাস্টমার 1 IPv4 ইন। এরপরে আমরা কি বললাম? যে ইফ ডেস্টিনেশন ইন আমাদের কাস্টমার 1 প্রিফিক্স, দেন দেন আমরা কি করতে চাই? দেন আমরা এখানে পাস করব, দেন সেট, এটা আগে করে ফেলি। সেট, এখানে মাল্টিপল অপশন আছে, হ্যাঁ। সেট এক্সটেন্ডেড কমিউনিটি, হ্যাঁ, সবকিছু আছে। সেট কমিউনিটি, এই যে কমিউনিটি গুলো যে আমরা নিয়ে আসলাম না, কমিউনিটি সেট গুলো তৈরি করছিলাম, এই যে দেখেন কমিউনিটি সেট গুলো কিন্তু চলে আসছে। হুম। তো এটা দিয়ে আমি কি করতে চাই? আমি তো IIG 1 এর রেসপেক্টে কথা বলতেছি, হ্যাঁ। তো আমি বলছিলাম যে দুইবার প্রিপেন্ড করে দিই কাস্টমার IIG 1 এ। তাহলে এখানে আমি 12002 দেওয়ার অর্থটা হচ্ছে এটা দুইবার প্রিপেন্ড। এটা যদি দেই, তাহলে যেটা হবে, এটার পরে কি দেওয়া আছে দেখেন, অ্যাডিটি। তো এটা দিয়ে অনলি, এটা সিঙ্গেল দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে এই কমিউনিটি ট্যাগটা ওই রাউটের এগেইনস্টে
আসবে, কিন্তু আদার্স কোনো কমিউনিটি ট্যাগ যদি এই রাউটে এই পলিসির ভিতরে দিতে চায় তাহলে এটা নিবে না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা এটা দিয়ে রাখি অ্যাডিটিভ। অ্যাডিটিভ মানে আগে থেকে যদি কোনো কমিউনিটি ট্যাগ থাকে ওইটার ভিতরে, ওটা থাকবে, এই কমিউনিটি ভ্যালুটা এর পরে অ্যাড হয়ে যাবে। এখন যদি মনে করেন যে আগের কমিউনিটি যা আছে ওগুলো দরকার নাই, বাদ, তাহলে আপনি অ্যাডিটিভ কথাটা উল্লেখ করবেন না। আর যদি মনে করেন যে আগের কমিউনিটি যা আছে থাক, আমি আমার মতো করে কমিউনিটি দিয়ে এটাকে ম্যানিপুলেট করে নিচ্ছি, ইটস আপ টু ইউ। ওকে, তাহলে এখানে কমিউনিটি সেট করে দিলাম, তারপর আমি বললাম যে পাস, পাস করে দিলাম, তারপরে কি এন্ডিং, দেন এন্ড পাস। তাহলে এটা কি করলাম, আমরা কমিউনিটি অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, কাস্টমারের রেসপেক্ট অ্যাপ্লাই করলাম। তাহলে এইখানে লজিকটা কিভাবে কাজ করবে, কাস্টমারের প্রিফিক্স যখন পাবে সে, তখন প্রথমত সে এই কমিউনিটি সেটটা সেট করবে রাউটের এগেনস্টে, তারপরে রাউটটা পাস করে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এখন একটু দেখি যে আমরা যেটা এই যে আমাদের যে কাস্টমারের সাথে যে নেইবার, এইটার বিজিপি মডিফিকেশন করে নেইবার 8.2, 8.2, এটা হচ্ছে আমাদের নেইবার। আমরা এখানে আমাদের সার্ভিস প্রোভাইডারের রাউটারে আছি। এই জায়গায় আমরা কি করব, এই নেইবারের ভিতরে যে অ্যাড্রেস ফ্যামিলি আমাদের ইনবাউন্ড যেটা আছে এটাকে নাই করে, কারণ এখানে কি দেওয়া আছে, সবকিছু অ্যালাউ, এটা নো। রাউট পলিসি অ্যাপ্লাই হবে হচ্ছে, আমরা এখন যে রাউট পলিসি তৈরি করলাম কাস্টমার 1 IP বিগ ফোর, এটা অ্যাপ্লাই হবে, দেন কমেন্ট এন্ড। কিছুক্ষণ আগে আমরা রাউটের ডিটেলস দেখতেছিলাম, ওই রাউটের যে কাস্টমারের যে রাউটটা তার ডিটেলস এখানে ছিল। এখন আবার পুনরায় দেখতেছি যে এখন আসলে কি চেঞ্জেস আসলো। দেখেন এই যে কমিউনিটি নামে একটা অ্যাট্রিবিউট কিন্তু চলে আসছে, এর আগে ছিল না। ক্লিয়ার? এটা কোথায় থেকে পাইলো, ওই কমিউনিটি সেট থেকে পাইলো, যে কমিউনিটি সেট ওকে আমি দিলাম। হ্যাঁ, এই কমিউনিটি সেটের ভিতরে এটা বলা আছে। যদি এটা দেখতে চান সেটা আপনি দেখতে পারেন, শো রানিং কনফিগ কমিউনিটি সেট। কমিউনিটি সেট হচ্ছে এটা, এই সেটের ভিতরে কি বলা আছে, এই কমিউনিটি ট্যাগ দেওয়া আছে, এটাই কিন্তু এইটা। এখন এই রাউটটা আমি কোর রাউটারে যে দেখি, কোর রাউটার 1 অথবা 2 তে গিয়ে দেখি যে কি অবস্থা, কমিউনিটিটা আমি পাচ্ছি কিনা। এই যে কমিউনিটি আছে, আছে কিন্তু। আবার কোর রাউটার 2, এই যে কমিউনিটি ভ্যালু চলে আসছে। ইন্টারনেট রাউটারে চেক করি রাউটটা, যে রাউটটা আমরা এর আগে চেক করছিলাম 22, এখানে আমি কি কমিউনিটি দেখতে পাচ্ছি না, রাইট? পাচ্ছি কি, আছে এখানে না। কমিউনিটি? যে না। কেন নেই? কারণ হচ্ছে এ যাচ্ছে ইন্টারনেট, কাকে পাঠাচ্ছে, 10.6 মানে IIG 2 কে পাঠাচ্ছে, এই যে IIG 2 কে পাঠাচ্ছে, 2 থেকে দেন এখানে আসতেছে। ঠিক আছে, তার মানে প্রিফিক্সটা আমার IIG 2 তে অ্যাডভার্টাইজ হয়েছে, আমি IIG 2 এর রেসপেক্টে তো এখনো আমার কমিউনিটি সেটটা ডেভেলপ করি, মানে অ্যাপ্লাই করি নাই, IIG 1 এর রেসপেক্টে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই জন্য এখানে এই ইম্প্যাক্টটা আমি পাচ্ছি না। কিন্তু IIG 2 রাউটারে, ওই কমিউনিটি ট্যাগটা আমি পাবো না, কারণ IIG 1 থেকে যেটা অ্যাডভার্টাইজ হয়েছে ওইখান থেকে আসলে কমিউনিটি ট্যাগটা আসছে। হ্যাঁ, বা পাঠানো হয়েছে। দেন
এর সব হচ্ছে 3 উইন করে নাই 130 100 10 123 0.1 এটা কি আমি দিছিলাম ফরম্যাট। তারপরে এখানে পাচ্ছি না। হ্যাঁ, এখানে কমিউনিটি ভ্যালুটা পাচ্ছি না। আচ্ছা, কমিউনিটি ভ্যালুটা পাওয়ার জন্য যেমন আইএজি 1 এর ক্ষেত্রে স্পেশালি আইএজি 1 এর ক্ষেত্রে মানে এই যে আইএজি 1 আমি কি করছি, দুইবার প্রিপেন্ড করে পাঠাইছি, তাই না? আচ্ছা, এখন আমি রাউটটা ডিরেক্ট পাচ্ছি কোনটা? ডিরেক্ট পাচ্ছি হচ্ছে 130 100, এই যে দুইবার, দ্যাট মিনস তিনবার প্রিপেন্ড, এটা হচ্ছে কাস্টমার। আর এখানে 10 123 0.1 মানে হচ্ছে আমার কোর রাউটার 1। হ্যাঁ, কোর রাউটার 1 এইখানে এই যে 209.165.1.2 এটা হচ্ছে এই পেয়ারিংটা, তার মানে এই কোর রাউটার 1 এটাকে অ্যাডভার্টাইজ করতেছে, আইএসজি 1 অ্যাডভার্টাইজ করতেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে কমিউনিটি ভ্যালুটা থাকার কথা ছিল, কিন্তু এখানে নাই। তো এইটা থাকার জন্য কি ব্যবস্থা করতে হবে? আমাদের যে ইবিজিপি নেইবার, এই ইবিজিপি নেইবারের কমিউনিটিটা সেন্ড করতে হবে। কেমনে? এটা ওয়ান টাইম কনফিগারেশন, যে কিভাবে আমরা সেন্ড করব। শো বিজিপি IPv4 unicast sum শো রানিং কনফিগ রাউটার বিজিপি হচ্ছে 130 100 নেইবার, আইপি হচ্ছে 1.1, আর একটা হচ্ছে কি 5.5। দুইটাই দিই। এই জায়গাটাতে আমাদের এক্সট্রা আর একটা লাইন অ্যাড করতে হবে, এটা হচ্ছে এই নেইবারে, এটার ভিতরে গিয়ে আমরা কি বলবো, সেন্ড কমিউনিটি। হ্যাঁ, সেন্ড কমিউনিটি ইবিজি। হ্যাঁ, এই কথাটা বলে দেবো, সেন্ড কমিউনিটি ইবিজি। এটা হইলো এখন কি করবো, রুট বের হইলাম। এরপরে হচ্ছে আবার এখানে যাব, এখানে গিয়ে আমরা সেম কথাটা আবার বলবো, সেন্ড কমিউনিটি ইবিজি। এবার এটাকে পয়েন্ট, দেন ক্লোজ। এখন আইআইসি 1 রাউটারে পুনরায় আমি চেক করব যে এখন দেখেন কমিউনিটি ভ্যালুটা চলে আসছে, আসছে না? আমি সেট করছিলাম এইখানে, এই জায়গাটা, এই জায়গাটাতে সেট করছিলাম, অটোমেটিক্যালি কিন্তু আমি এখানে পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি। এখন এইখানে, এখান থেকে যখন ও রাউটটা এখানে অ্যাডভার্টাইজ করছে, তার থেকে প্রেফার্ড রাউট হচ্ছে এখান থেকে। এই জন্য হয়তো বা আমি ইন্টারনেট রাউটারে রাউটটা পাচ্ছি না, দেখি এবার। এটা মানে উইন করছে হচ্ছে আমার ইয়ার থেকে, এখান থেকে উইন করছে, এই জায়গা থেকে উইন করছে। যাই হোক, আমার কমিউনিটি ভ্যালুটা এখানে চলে গেছে। এটা ছিল আমার ইয়া, যে কমিউনিটি আমি এক জায়গায় সেট করব, অটোমেটিক্যালি সেটা আমার, যখন এই কাস্টমারটা আপ হইলো বা এই পপ রাউটারে যখন আমরা কনফিগার করলাম, এই যে এটা ছিল ওয়ান টাইম কনফিগারেশন, এইখানে কি আমার কোনো হাত দেওয়া লাগছে না। এই কাস্টমারের রেসপেক্টে ডিসিশন নেওয়ার জন্য? হাত দেওয়া লাগে নাকি? তাহলে আমার কাজটা কিন্তু কমে গেল। আবার কাস্টমার যদি বলে যে ভাই আমি তো ইয়া আপনি তো ইয়াতে দেন নাই, আমার প্রিফিক্স সামিতে দেন নাই, তখন আপনি এখানে পুরো রাউট পলিসি অ্যানালাইসিস না করে শুধু কাস্টমারের ইম্পোর্টের যে পলিসি ওইটাতে দেখে আপনি বলতে পারবেন যে এটাতে কোথায় অ্যাডভার্টাইজ করা আছে বা কোথায় অ্যাডভার্টাইজ করা নাই। সিম্পল না? তাহলে এই যে টোটাল প্রসেস, হ্যাঁ, এই টোটাল প্রসেসটা আইআইজি 2 এর রেসপেক্টে আপনাকে রেডি করতে হবে। আমি আইআইজি 1 এর রেসপেক্টে স্টেপ বাই স্টেপ প্রথমে কি করতে হবে, কমিউনিটি সেট তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, আউট পলিসি মডিফাই করতে হবে বেসড অন কমিউনিটি সেট। তারপরে কি, কাস্টমারকে কোন কমিউনিটি সেটে আমি অ্যাড করব বা সেট করব, সেটা এখানে কাস্টমার পলিসির ভিতরে আমি বলে আসবো। এই হচ্ছে টোটাল স্টেপ, টোটাল স্টেপ।
আমি তাহলে নিচে দিয়ে দিলাম, এগুলো কি দিচ্ছি, লোকাল তো এটা আপনারা IIG2 এর রেসপেক্টে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে মনে হয় আরো ক্লিয়ার হবে আর কি। নাকি? এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখাই ভাই, একটু পড়াশোনা করে নিই, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তাহলে এই পর্যন্ত এখন কি রেখে দিব? কি বলেন সবাই? জি একটু পড়াশোনা করে জি নিলে ভাইয়া, ভালো হতো না? আমরা করলে কনসেপ্টটা ক্লিয়ার হলে আমরা করলে আরো ভালো বুঝবো ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা ভিডিও দেখে আপনারা হচ্ছে এটা করে ফেলবেন, হ্যাঁ, কমপ্লিট করে ফেলবেন নেক্সট ক্লাসের আগে মোটামুটি ভালো সময় পাবেন। আবার সেই সোমবারে, হ্যাঁ, শুক্র শনি আছে, ঠিক আছে? ঠিক যখন ল্যাব আছে। প্রয়োজন জি হয় তখন আমাকে বললেই হবে, আমি অনলাইন করে দিব। জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো এটা 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 বোঝা জরুরি, কমিউনিটির কনসেপ্টটা বোঝা জরুরি। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা ইয়াতে চলে যাব, যে সার্ভিস সেপারেশন। আমি ইন্টারনেট তো দিতে পারলাম, জিইসি কিভাবে দিব, এফএনএ কিভাবে দিব, হ্যাঁ, মানে ভিআরএফ এর কনসেপ্টে আমরা তখন চলে যাবো এখানে। দ্যাট মিনস আমরা একটু স্মার্ট ওয়েতে করব, এখানে এমপিএলএস অ্যাপ্লাই করব, এমপিএলএস L3 VPN এর থ্রুতে আমরা এই যে আলাদা আলাদা সার্ভিসগুলোকে সেপারেটলি দিব আর কি। ওকে, ঠিক আছে, তাহলে এই কমিউনিটি এটা আপনাদের ক্লিয়ার হোক, দেন আমরা পরবর্তী ক্লাস যেটা কমিউনিটির হয়তো আর একটা ক্লাস যদি নেওয়া লাগে তাহলে বলেন, আর না হলে আমরা এরপরে এমপিএলএস এর পার্টে চলে যাবো আর কি। ওকে। জি, থ্যাংক ইউ। জি। ওকে।